নমস্কার, আমি অ্যাস্ট্রোলজিস্ট শ্রী তাপস আচার্য। আমার ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। 2024 মার্চ মাস কর্কট রাশির জাতক বা জাতিকাদের প্রথমে বলবো, আপনাদের জীবনে কিন্তু নতুন সূর্যোদয় ঘটতে চলেছে। এতদিন যারা আনম্যারিড ছিলেন তাদের কিন্তু শুভ যোগ চলছে। কারণ আপনাদের প্রথমে বলবো, যারা কর্কট রাশির জাতক বা জাতিকা এদের পিছনে লাগবেন না। কারণ এদের সিম্বল কিন্তু কাঁকড়া, এরা কিন্তু জলরাশি। এরা যদি কারোর পিছনে একবার লেগে যায় তাহলে ছাড়ানো খুব মুশকিল, সেই সাঁড়াশি আক্রমণের মতো। কর্কট রাশির জাতক বা জাতিকাদের কিন্তু একটু ঠান্ডা, সর্দি, কাশি কিন্তু লেগেই থাকবে। কিন্তু এরা কিন্তু সরকারি জব এবং সমস্ত কাজে কিন্তু এরা দারুণ সফলতার সাথে করতে পারে। এরা কাঁকড়া মতন, এদের দশ হাতে এরা দশভুজা রূপে এরা কাজ করতে পারে এবং এরা সমস্ত কাজে কিন্তু খুব সফলতার সহিত করতে পারে এবং সবার কাছে কিন্তু খুব প্রিয় হয়। তবে হ্যাঁ, এরা যদি কারোর প্রতি রেগে যায় তাহলে কিন্তু তার কিন্তু ক্ষতি করেই ছাড়বে। কারণ কাঁকড়া জলরাশি, যেমন আবেগ ওর ভিতরে আছে, যেমন ভালোবাসা আছে, তেমন কিন্তু হিংস্রতা ওর ভিতরে আছে। তবে কর্কট রাশির কিন্তু মার্চ মাসের দশম ঘরে, দশম ভাব, সেখানে কিন্তু বৃহস্পতিকে পাবে। তার কারণ বৃহস্পতি কিন্তু আমাদের অর্থ, আভিজাত্য, শিক্ষা, আমাদের চাকরি, আমাদের কেরিয়ার, আমাদের পরিবার, এই দশম ভাব কিন্তু আমরা বিচার করে থাকি। এই দশম ভাবে কিন্তু কর্কট রাশি কিন্তু বৃহস্পতিকে পাবে। তার কারণে কিন্তু মার্চ মাস কিন্তু কর্কট রাশির জাতক বা জাতিকাদের দারুণ সফলতার সুযোগ। এই সময় কিন্তু আপনারা একটু মাথা ঠান্ডা করে চলুন। আপনারা যারা বিদেশে যেতে চাইছেন তারা প্রিপারেশন নিতে পারেন, কোনো ভয় নেই। এবং যারা নতুন ব্যবসা করার উদ্যোক্তা নিচ্ছেন বা ব্যবসা করা শুরু করার জন্য একটা প্রিপারেশন নিতে পারেন। এই সময়টা আপনাদের ব্যবসা চলবে এবং আপনাদের ব্যবসাতে প্রচুর মুনাফা পাবেন এবং ভালো লাভ হবে এবং পারিবারিক জীবন কিন্তু আপনাদের খুব স্বচ্ছন্দ এবং খুব ছন্দে যাবে, খুব ভালো যাবে। কারণ কি, দশম ঘরে যখন বৃহস্পতি থাকে তখন কিন্তু বাড়ির পরিবারেদের কিন্তু স্বাস্থ্য, অর্থ, ব্যবসা, চাকরি সব কিন্তু ভালো যায়। আপনারা মিলিয়ে দেখবেন। তবে আজকে এই পর্যন্ত। নমস্কার, সবাই ভালো থাকুন।